অনেকে এমন বলে যে আমি যে গুনাহ করি এই গুনাহ করে নামাজ পড়লে নামাজের কোনো কাজ হবে। মানে এটা যে কত একটা মারাত্মক বিষয়। রমজান মাসে অনেকে রোজা রাখে না, জিজ্ঞেস করলাম রোজা রাখেন না কেন? নামাজই পড়ি না, রোজা রেখে লাভ কি? নাউজুবিল্লাহ। বিষয়টা এমন না, প্রতিটা ইবাদতের আলাদা আলাদা বিষয়। আপনি নামাজ পড়বেন যে আলাদা সওয়াব, রোজা রাখবেন আলাদা সওয়াব। নামাজ না পড়লে রোজা হয় না, রোজা না রাখলে নামাজ হয় না, বিষয়টা এমন না। রমজান মাস আসলে এমন ভুল ধারণা হয়। তো আর গুনাহ করলে নামাজ হয় না, নামাজ করলে গুনাহ করা যায় না, এটা ঠিক। কিন্তু গুনাহ করলে নামাজ হয় না, বিষয়টা এমন না। গুনাহ করি, গুনার জন্য আলাদা শাস্তি, আলাদা পাপ, সেটার জন্য আল্লাহ তাআলা আলাদা দেখবেন। কিন্তু নামাজ যে পড়ি না, যারা এখন বলতেছেন যে গুনাহ করি, নামাজ পড়লে কি নামাজ হবে? ভাই, আপনি যদি গুনাহ করেন আবার নামাজও পড়েন, তাহলে এমনটা হয়তো যে গুনার জন্য শাস্তি, নামাজের জন্য শান্তি। আল্লাহ চাইলে দুটো সমান সমান করে জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি গুনাহ করলেন, নামাজও পড়লেন না, এখনো পড়বে কি হবে? তখন তো গুনাহ করতেছি শাস্তি, নামাজ পড়লাম না আরেক শাস্তি, শাস্তি শাস্তি হয়ে যাবে। এই জন্য অনেকের ভুল ধারণা থাকে সমাজের মধ্যে। আবার কোন ব্যক্তি যদি গুনাহ করে আবার নামাজ পড়ে, তাকে আমরা ক্যারি করি, ওই দেখো করে সুদি কারবার, আবার এক মসজিদে নামাজ পড়ে, ওদিকে মিথ্যা কথা বলে, হাজি সাহেব সাথে আবার নামাজ পড়ে, আবার অফ করতে যায়। এগুলো যে বলি, বলাগুলো ঠিক না। হয়তো একটা ব্যক্তি নামাজ পড়া শুরু করছে, আমি বলছি যে সারা জীবন করে এসে খারাপ কাজ, এক মাসে মসজিদে নামাজ পড়ে, তো আমার কথা শুনে যদি ওই ব্যক্তি আবার নামাজ ছেড়ে দেয়, বইটা কি হবে ভাই? নামাজ তো পড়তে আসছে গুনাহ মাফের জন্য। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, নামাজ যদি নামাজের মতো পড়তে পারে।